নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে ভীষণ আনন্দিত হব। আসি মূল প্রতিবেদনে। দেখুন, শেখ শাহজাহানকে ধরার ব্লুপ্রিন্ট মোটামুটি তৈরি। আপনারা শুনে রাখুন, কারণ কেন বলছি, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তোড়জোড় শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকাল প্রধান বিচারপতি তিনি পর্যন্ত বলেছেন যে আদালতের পক্ষ থেকে তাকে সমন জানানো হবে এবং এখানে তাকে সারেন্ডার করবার জন্য বলা হবে। মোটামুটি যতটুকু আমাদের কাছে খবর আছে, শেখ শাহজাহান আজ বা কালকের মধ্যেই ধরা পড়তে পারেন। আসলে আপনারা এটা নিশ্চিতভাবে জানেন যে শেখ শাহজাহান কেন ধরা পড়ছে না। শেখ শাহজাহানের কাছে যে সমস্ত তথ্য রয়েছে, শেখ শাহজাহানকে ধরলে যা যা পাওয়া যাবে তাতে কিন্তু প্রধান মাথাদের মোটামুটি রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। যদিও এই সময়কালের মধ্যে তার কাছে যা যা এভিডেন্স ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে মোটামুটি অবলুপ্তির পথে। মোটামুটি যতটুকু সময় নেওয়া হয়েছে সেই সময়টা যথেষ্ট প্রমাণ লোপাটের জন্য। তবুও এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। উত্তম সর্দারকে যখন দেখলেন যে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, তারপরেই তিনি অব্যবহিত পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিবু হাজরার বিষয়টাও তাই। এবং এই শেখ শাহজাহানকে এতদিন ধরা গেল না, না ধরা হলো না, সেটা পরিষ্কার আপনারা ভালো করে বুঝতে পারছেন। ইডি রক্তাক্ত হলো, সিআইএসএফ বাহিনী রক্তাক্ত হলো, তারপরেও শেখ শাহজাহানের মতো একটা চুনোপুটি তাকে ধরতে পারল না রাজ্যের প্রশাসন। কিন্তু আমরা প্রক্রিয়াটা যে তাকে ধরার প্রক্রিয়া সম্পূর্ণ সেটা স্পষ্ট বুঝতে পারছি। শেখ শাহজাহান ক্লাবটাকে আপনারা দেখেছেন, আজকে এবিপি আনন্দের পর্দাতেও দেখেছেন যে তার যে নামাঙ্কিত শেখ শাহজাহান ফ্যান্স ক্লাব, ভীষণ নাকি ভালো খেলতেন, তার আবার ফ্যান, বুঝতে পারছি না। এবং এইগুলোই প্রশাসন দিনের পর দিন সহ্য করেছেন। এদের নামে ভুরি ভুরি অভিযোগ, সেই অভিযোগ কেউ জানাতে গেলে যে তার জমিটা ছিনিয়ে নিয়েছে বা তার বাড়ির মেয়েটার উপরে সম্ভ্রম নষ্ট করেছে, শ্লীলতাহানি করেছে, সেই অভিযোগ যখন তাদের নামে জানাতে যাচ্ছে, প্রশাসন বলছে যে তাদের সাথে মিটিয়ে ফেলো বা শিবু, উত্তম, শেখ শাহজাহান এদেরকে গিয়ে বলো। এরাই যে অভিযোগে অভিযুক্ত তাদেরকে বলছে যে সেটার সমাধানের দায়িত্ব তাদের উপর দেওয়া হচ্ছে। দেখুন পরিষ্কার যে এই শেখ শাহজাহানকে এখন ধরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এটাই করা হচ্ছে যে নির্বাচনের আগে স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনা তাদের কাছে ভীষণভাবে জরুরি। এবং আমরা যে গ্রাউন্ড রিয়েলিটিতে কাজ করছি এবং পরিষ্কার বুঝতে পারছি যে তৃণমূলের পক্ষে এখানে জেতা ভীষণ কষ্টকর। এমনিতেই বসিরহাটের যে সাংসদ নুসরাত জাহান সম্পর্কে সেখানকার মানুষ তিতিবিরক্ত। এই 5 বছরে 2019 থেকে 24, এই 5 বছরে তাকে কতবার দেখা গেছে এবং কি করেছেন সেটা যখন তার সামনে প্রশ্ন করা হবে, উত্তর কিছু তার আসবে না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া বা ঢোকগেলা ছাড়া। সুতরাং সামগ্রিকভাবে সন্দেশখালির যে চিত্রটা আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে সন্দেশখালিতে তৃণমূল যথেষ্ট বেকায়দায় রয়েছে এবং তাদের যে হারানো জমিটা পুনরুদ্ধারের জন্য মোটামুটি আইওয়াসের কাজ চলবে। আজকে বা কালকের মধ্যে আপনারা শুনে রাখুন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছেন, এটুকু মোটামুটি আমাদের কাছে যতটুকু খবর। এবং গ্রেপ্তার হলে তারপরে তার কাছ থেকে কতটুকু তথ্য নথি পাওয়া যাবে, মোবাইলগুলো আদৌ পাওয়া যাবে কিনা তার কাছ থেকে, এটা যথেষ্ট সন্দেহজনক। কারণ এই মোবাইলের মধ্যে প্রাণভোমরা রয়েছে, প্রধান মাথাদের প্রাণভোমরা এই মোবাইলে লুকিয়ে রয়েছেন। তার একটা মোবাইলও আদৌ পাওয়া যাবে কি না এবং পাওয়া গেলেও তার মধ্যে থেকে কোনো রকম তথ্য পাওয়া যাবে কি না সেটা নিয়ে যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। তবে এটুকু বলছি যে শেখ শাহজাহান ধরা পড়ার পরে এবং এই যে বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়েছেন অনেক দিন আগেই, এদের হাতে কালীঘাটের কিন্তু বড় সব তথ্য লুকিয়ে রয়েছে। এবার জানি না যে ইডি সদিচ্ছা নিয়ে সেটা সামনে আনবে কি না, কারণ ইডি যে সদিচ্ছা নিয়ে কাজ করছে না এটা স্পষ্ট। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর অনেকদিন আগে নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি আশ্চর্যজনকভাবে ইডির কণ্ঠস্বর আর বেরোচ্ছে না। এ বিষয়ে কি পদক্ষেপ তারপরে করলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বিষয়ে যে নথি জমা দিতে বলেছিলেন সেগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে আর জনসমক্ষে আসছে না, তাদের নথি আর বাইরে বেরোচ্ছে না। ইডির যদি নথি আমাদের সামনে আসতো তাহলে আমরা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। তো সার্বিকভাবে আমরা বুঝতে পারছি যে একটা দিল্লি এবং রাজ্যের মধ্যে সেটিং তো চলছেই,
শাহজাহান হয়তো আজ বা কালকে গ্রেপ্তার হবে, কিন্তু আসল কোনো লাভের লাভ হবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আমাদের মনে কিন্তু দানা বাঁধছে। সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো, এবং যখনই যে আপডেট আমাদের সামনে আসবে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।